দেখুন, হাতে যদি একদমই কম সময় থাকে আর যদি হাতের কাছে একদম চিকেন না থাকে, তাহলে চিকেন ছাড়াও কিন্তু এই চটপটা স্পাইসি রেসিপিটা আপনারা তৈরি করে খেতে পারেন। সয়াবিনের এই রেসিপি যদি একবার বাড়িতে তৈরি করে ফেলেন, সকলের মন জয় করতে পারবেন। এতটা সুন্দর খেতে হয়, একদম জুসি হবে, তার সাথে সফট হবে। সবসময় বাড়িতে যে সমস্ত উপকরণ থাকে সেগুলো দিয়ে কিন্তু রেডি হয়ে যাবে এই রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সয়াবিনের দারুণ একটা স্টার্টারের রেসিপি। আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন শুরু করি আজকের রেসিপি। তো তার জন্য কিন্তু সয়াবিনের পরিমাণটা একটু বেশি নিয়ে নিচ্ছি। এখানে রেগুলার ইউজ করি যে বাটিগুলো বাড়িতে, সেই বাটি করে 1 বাটি পরিমাণে সয়াবিন নিয়ে নিলাম। এখানে একটু বড় সাইজের সয়াবিনটাই নেবেন, একেবারে ছোট সয়াবিনটা কিন্তু নেবেন না। আর যে কোনো ব্র্যান্ডের সয়াবিন আপনারা নিতে পারেন। এবার সয়াবিনের মধ্যে 2 বাটি গরম জল দিয়ে দিয়েছি আর তার সাথে স্বাদ মতো একটুখানি লবণ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে এখন সয়াবিনটা বেশ কিছুক্ষণ ভিজতে দিতে হবে। এখন ঢেকে দিলাম আর কিছুক্ষণ একটু ভিজতে দিয়ে দিলাম সয়াবিনগুলো। ততক্ষণ এখানে একটা মিশ্রণ তৈরি করে নেব। 2 চামচের মতো একটা বাটির মধ্যে সয়া সস দিয়ে দিলাম আর 2 চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি। আর এখানে 1/4 চামচ পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো আর তার সঙ্গে 1/4 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো দিচ্ছি। ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দিয়ে দেবেন। একটু মিশিয়ে সামান্য একটুখানি জল অ্যাড করে দিচ্ছি, তারপরে আবার একটুখানি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তাহলে কিন্তু এখানে সসের মিশ্রণটা একদম রেডি হয়ে যাবে। তো এখানে সসটা রেডি হয়ে গেল। এবার এদিকে দেখে নেব সয়াবিনগুলো কিন্তু 15 থেকে 20 মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন কিন্তু সয়াবিনগুলো খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে। যেহেতু জলটা একটু বেশি গরম আছে, তাই আবারও একটুখানি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি আর তারপরে সয়াবিনগুলো ভালোভাবে একটুখানি জলটা আর কি ঝরিয়ে তুলে নিতে হবে। একটুও যেন সয়াবিনের মধ্যে জল না থাকে, ঠিক এইভাবে সয়াবিন থেকে জলটা একদম বের করে ফেলতে হবে। সয়াবিনগুলো সাইডে রেখে এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি ডিমের সাদা অংশ। একটা ডিমের সাদা অংশ পুরোটাই নিয়েছি। তার মধ্যে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ পরিমাণে সয়া সস। এবার খুব ভালোভাবে এগুলোকে একসঙ্গে একটুখানি প্রথমে মিশিয়ে নিতে হবে। সয়া সসের মধ্যে যেহেতু লবণ থাকে, তাই লবণটা একটু বুঝে দিতে হবে। তো দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে এখন আমি ভিজিয়ে নেওয়া সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি আর তার উপরেই আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার আর 1 চামচের মতো ময়দা। আপনারা যে কোনো একটা দিয়ে করে নিতে পারেন, হয় কর্নফ্লাওয়ার নয়তো ময়দা, আবার এভাবেও দিতে পারেন। এবার এটা কিন্তু হাত দিয়ে নয়, এরকম চামচের সাহায্যে ঠিক মাখিয়ে নিতে হবে। বেশি হাত দিয়ে চটকে মাখতে গেলে কিন্তু সয়াবিন থেকে জল বেরিয়ে আসবে। তাই এইভাবে একটা চামচের সাহায্যে একটু উল্টে পাল্টে ভালোভাবে সয়াবিনগুলোকে আর কি একটু হালকা করে মাখিয়ে নিতে হবে, ভালোভাবে কোট করে নিতে হবে। এই দেখুন খুব সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি চামচ দিয়ে। এগুলো কিন্তু এখন ভাজার জন্য একদম রেডি। তো চলুন এখন সয়াবিনগুলোকে কিন্তু একটু ভেজে নিতে হবে। সয়াবিনগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই তেলের গরমটা একটু মিডিয়াম থাকবে। খুব বেশি তেল গরম করা যাবে না, আবার খুব যে হালকা গরম সেটাও কিন্তু নয়। মিডিয়াম গরম করার পরে সয়াবিনগুলো ছাড়তে হবে আর তারপরে একটু নাড়াচাড়া করে দিতে হবে সঙ্গে সঙ্গে। তাহলে দেখবেন সয়াবিনগুলো একটা একটা ছেড়ে যাবে। আর একদম বেশিক্ষণ ভাজা যাবে না, জাস্ট এখানে 1 মিনিট। আর বেশি ভেজে ফেললে কিন্তু সয়াবিন শক্ত হয়ে যাবে। আর লো ফ্লেম রেখে সয়াবিনগুলোকে ভাজতে হবে। সয়াবিনের মধ্যে জুসি ভাবটা রেখে কিন্তু ভেজে নিতে হবে, যাতে একেবারে খটখটে ভেজে লাল করা যাবে না। ঠিক এরকম সফট করে ভেজে নিতে হবে। সয়াবিনগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। জাস্ট এখানে 1 থেকে 1.5 মিনিটের মতো সয়াবিনটা আমি ভেজেছি। একটু কালারটা চেঞ্জ হয়েছে, তখনই কিন্তু সয়াবিনগুলোকে উঠিয়ে নিচ্ছি। একইভাবে দ্বিতীয়বারও আবার আমি সয়াবিন দিয়ে দিয়েছি আর একইভাবে দেখুন জাস্ট এখানে 1 মিনিট নাড়াচাড়া করছি, তারপরেই তুলে নিচ্ছি। তাহলে দেখবেন সয়াবিনগুলো খুব সুন্দরভাবে সফট থাকবে, খেতে অনেক ভালো লাগবে। সমস্ত সয়াবিনগুলো আমি তুলে নিয়েছি। এবার ওই একই তেলে আমি ভেজে নিচ্ছি একটা ক্যাপসিকামগুলোকে একটুখানি কিউব করে কেটে নিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজগুলোকেও আমি একটু কিউব করে কেটে নিয়েছি। এগুলোকে একটু ছাকা তেলে ভেজে নেব, তবে খুব বেশিক্ষণ নয়। একেবারে যে নরম করে গলিয়ে ফেলবো সেটা কিন্তু নয়, জাস্ট এখানে একটু সেদ্ধ হয়ে যাবে আর রঙটা একটু চেঞ্জ হবে। আপনারা তেলের পরিমাণটা একটু কমও নিতে পারেন। আমি এখানে ছাকা তেলেই ভেজে নিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে। তো দেখুন এখানে কিন্তু ভাজা হয়ে গিয়েছে, 2 মিনিটের মতো আমি ভেজেছি। ঠিক এরকমভাবে ভেজে নিতে হবে। তো এগুলোকেও এখন আমি উঠিয়ে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজাটা দিলে খেতে খুবই সুন্দর লাগে। যদি হাতের কাছে না থাকে আপনারা এটাকে স্কিপ করতে পারেন। এবার আমি একটুখানি তেল কমিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো রসুন কুচি আর একটা পেঁয়াজকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিটাকেও দিয়ে দিয়েছি। দিয়ে একটু হালকা ব্রাউন করে
ভেজে নিলাম। তারপরে সেই সসের মিশ্রণটা দিয়ে দিলাম, তার সঙ্গে সামান্য আবারও একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে একটুখানি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের জালটা একদম লো থাকবে, লো ফ্লেমে একটু মিশিয়ে তারপর এখানে সয়াবিনগুলোকে দিয়ে দিতে হবে। তার সঙ্গে দিয়ে দিতে হবে এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম, আর স্বাদ মতো আর একটু লবণ, আর 1 চামচের মতো চিনিটা অবশ্যই দেবেন, তাহলে খেতে দেখবেন খুব ভালো লাগে। এইবার ফ্লেমটাকে একদম লোতেই রাখতে হবে এই চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত, আর সমস্ত সসের সঙ্গে সয়াবিনগুলো ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত একটু নেড়েচেড়ে নিতে হবে। এর থেকে বেশি ভাজা যাবে না, বেশি কিন্তু হাই ফ্লেম রেখে একদম ভাজবেন না। এই দেখুন এখানে আমি 1 মিনিট জাস্ট নেড়েচেড়ে নিয়েছি, তারপর একটুখানি সাদা তিল ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এই সাদা তিলটা দিলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে, না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। এবার দেখুন খুব ভালোভাবে তিলটা মিশিয়ে ফ্লেমটাকে অফ করে আমি কিছুক্ষণ রেস্টে রাখবো। আর এই কারণে দেখবেন, মানে এই যে কিছুক্ষণ রেস্টে রাখলাম এর কারণে দেখবেন সয়াবিনটা দারুণ জুসি হবে। আর এই যে এখানে কিন্তু এখন একদম রেডি পরিবেশনের জন্য সয়াবিন স্টার্টার। দেখুন চিকেন ছাড়াই কতটা সুন্দর ডেলিশিয়াস দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল। চিকেনের স্টার্টার তো অনেক খেয়েছেন, তবে হাতের কাছে কিন্তু সবসময় চিকেন থাকে না। এইভাবে আপনারা বাড়িতে সয়াবিন স্টার্টার বানিয়ে খেয়ে দেখুন, দারুণ খেতে লাগবে। ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন, তার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।